তো বন্ধুরা, বউ গেছে রাখি পূর্ণিমার জন্য তার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো বউকে তো রেখে এসেছি আজকে প্রায় 2 দিন হয়ে গেল। তো এখন তো আমাকে নিজেকেই রান্না করে খেতে হচ্ছে। তো আজকে আমি কি রান্না করি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো এখন আমি চলে যাব বাজারে, কালকে যেহেতু রাখি বন্ধন। আর আমি সত্যি কথা বলতে আমিষ ওইভাবে খেতে পারি না। তো দেখি এখন কি নিয়ে আসতে পারি। তো নিয়ে এসে রান্না করব, আজ সম্পূর্ণটা তোমাদেরকে আমি দেখাবো যে বউ না থাকলে যে জ্বালাটা হয় অ্যাকচুয়ালি ছেলে মানুষের। তো বন্ধুরা দেখো, আমি তো মাংস কিনতে বেরিয়ে একদম পুরো ভেসে গেছি। এই যে আমার বাইকটা ভিজছে রীতিমতন। দোকানের পাশে দাঁড় করিয়ে আমি তো দোকানের ভেতরে ঢুকে গেছি। তো এই দোকানটা হচ্ছে গিয়ে 1 নং কালীঘাটের ঠিক ভিআইপি মোড়, যেটাকে বলা হয় বেলতলার থেকে জামাই বাজার যেতে যে ভিআইপি মোড়টা আগে পড়ে, তো সেই হচ্ছে এই বাজার। তো আমি এই ভাইয়ের থেকে মাংস নিই। তো আমি তো বাড়িতে এসে টাইম লস না করে তোমাদেরকে আর বলা হয়নি যে বাড়িতে চলে এসেছি। যাই হোক, আমি ফ্রিজ থেকে সবকিছু জিনিস বার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো এখন পেঁয়াজটাকে ছুলে নিচ্ছি বেশ ভালোভাবে। আর কাটারি কাটারি তো আমাদের এদিকে চলে না কলকাতার সাইডে, যেহেতু এইখানেই চলে বিশেষ করে, যার জন্য আমি শিখে গেছি কাটারি দিয়ে কীভাবে কাটতে হয়। নাহলে আমার প্রথম প্রথম খুবই অসুবিধা হতো। আর বিশেষ করে যখন কোচবিহারের মেয়েকে বিয়ে করেছি, মানে যেটাকে বলা হয় রাজবংশী, তো রাজবংশী মেয়েকে যখন বিয়ে করেছি শিখতে তো হবেই বস, কিছু করার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো আমি পেঁয়াজটাকে কেটে ফেলছি কিভাবে। তো আজকে তোমাদের একটা প্রসেস শেখাবো। রসুন রসুন কিভাবে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে ছোলা যায়, তো দেখাবো এখনই তোমাদেরকে। আমি তো আগেই আলুটা হাতে নিয়ে আলুটা ছুলতে বসে পড়েছি, কারণ আলু হচ্ছে আমার ফেভারিট। মাংসে যদি আলু না পড়ে তাহলে কি আর মাংস, এটা মাংস বলে মনে হয়? শুধু মাংস বলে না, যে কোনো সবজিতে যদি আলু না পড়ে তাহলে তো এটা সবজি বলে মনে হয় না, আমার মনে হয়। কারণ আমি আলু খুব ভালোবাসি। দেখো, একা মানুষের তাও কিন্তু আমি 4টে আলু নিয়ে বসে পড়েছি। 4টে মানে এক একটা আলু যদি দুটো করে হয় তাহলে 8টা হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি কিন্তু আলু নিয়ে বসে পড়েছি। তো আলুটা ছোলার পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আলু ছোলার পরে আমি যেমনটা ঠিক বলছিলাম তোমাদেরকে, কাঁচা লঙ্কা হাতে নিয়ে এলাম। কাঁচা লঙ্কাতে আমি বহুত ঝাল খাই। বিশেষ করে আমি কাঁচা লঙ্কা খাই, আমি কোনো সবজিতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা খাই না। হ্যাঁ, একমাত্র যদি ডাল বা আলু সেদ্ধ মাখা হয় তাহলে ওর সাথে শুকনো লঙ্কা দুটো ভাজা খাই। এখন আমি রসুনটা হাতে নিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে রসুন কম সময়ের ভেতরে কিভাবে ছোলা হয়। তো আমি ঠিক যেমনভাবে তোমরা দেখতে পারছো যে কাটারি দিয়ে রসুনের আগে, মানে মাথা যেটাকে বলা হয়, মাথাটাকে ছুলে নিলাম। ঠিক মাথাটা ছোলার পর তোমরা রসুনের পেছনটাকেও এরকম ভাবে সেম ভাবে ছুলে নেবে। মানে ছুলে নেবে বলতে কি, কেটে নেবে আর কি, মানে মাথাটাও কেটে নেবে, পেছনটাও কেটে নেবে। তো কাটার পরে কি করবে, যেহেতু এটা ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে তাই আমি আগে বলে দিচ্ছি, কাটার পরে করবে কি, একটা কোনো একটা জিনিস দিয়ে রসুনটাকে একটু বাড়ি মারবে, মানে থেতো যেটাকে বলা হয়। তো রসুনটাকে যখনই তোমরা থেতো করবে, তো দেখবে মানে রসুনটা বেরিয়ে আসছে অটোমেটিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে রসুনটা যখন আমরা আর কি ছাড়াবো, যে কোনো একটা জিনিসে, আমি তো যেহেতু বেলুন বেলুন চাকিতে করেছি, মানে রুটি যেটাতে করা হয় সেই জিনিসটার উপর করে দেখো আমি কিভাবে মানে থেতো করছি আর কি এক একটা রসুনকে। তো এক একটা রসুন না, কোয়া ধরেই একদম মারবে বাড়ি একটা। মনে যত রাগ আছে তোমার মনে কারোর প্রতি, সে বরের প্রতি থাক বা অন্য কারোর প্রতি, বা ছেলে মানুষ হলে গার্লফ্রেন্ডের প্রতি, যার প্রতি রাগ থাক, মারবে, এক জোরে মারবে। মারার পরে দেখবে যখন তুমি রসুনটা ছুলবে তো দেখবে আরামসে রসুনটা চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই রসুন ছোলার কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা খুব কষ্টকর জিনিস। কারণ রসুন ছুললে হয়তো নখ কালো হয়ে যায়, বা অনেকে ছুলতে চায় না নখের ভেতরে, মানে বেশি বড় নখ থাকলে সেই জায়গাটা জ্বালা দেয় পরবর্তীকালে। তো রসুন ছোলা খুব বেশি সমস্যার বিষয় আমি বলে মনে করি না। কারণ আমরা তো ফোর্সের লোক, তো আমরা প্রায় দিনই রান্না করে খাই। তো আমার তো হয়ে গেছে, কাজটা তোমাদেরকে দেখানোর জন্য করেছিলাম। তারপরে যেটা পাটে পাটে যেটা হয় আর কি, মাংসে যে জিনিসটা দেয় আদা, তো আমি আদাটাকেও ভালো করে ছুলে নিচ্ছিলাম, ঠিক আছে। তো এরপরে আমি চলে যাবো ডাইরেক্ট মাংসর ভিডিও, যে মাংস কিভাবে বানায়। তো আমি তো এখন কড়াইতে তেল গরম করে আলুটাও ছেড়ে দিয়েছি। যখন তোমরা আলু ভাজবে, মানে মচমচে যারা খেতে চায় তাদের জন্য একটাই পদ্ধতি, যখনই তোমরা আলু ভাজবে ওই গরম তেলে কিন্তু অল্প একটুখানি নুন দিয়ে নেবে, দেখবে আলুটা কিন্তু মচমচে ভাজা হবে, আর ওটা খেতেও খুব সুন্দর লাগে। এদিকে আমি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে একটা পাতিলের ভেতরে, তোমরা দেখতেই পারছো মাখাচ্ছি। কেন মাখাচ্ছি, এখানে কিন্তু মাখালে জিনিসটা খুব ভালো থাকে। তার ভেতরে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে। তো এখন আমি মাখিয়ে রেখে দিলাম। তারপরে আবার মনে পড়লো আমার হলুদ দেওয়া হয়নি, হলুদ আর এর ভেতরে জিরের গুঁড়ো দিয়ে আমি আরামসে মাখিয়ে রাখলাম। তো যারা যারা শুকনো লঙ্কা খেতে চাও তারা দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো খাই না তাই আমি দিই না। হ্যাঁ, এর ভেতরে যদি একটু কাঁচা তেল আর যদি একটু লেবু দিতে পারো তো আরো খুব সুন্দর লাগবে। আর যারা যারা দই দিতে যাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, মানে জিনিসটা খুব নরম থাকবে। তো এই ছিল আমার মাখানো। তোমাদেরকে এখন দেখাবো কিভাবে রান্নার পদ্ধতি।
তো এই যে আমার আলুটা দেখতে পারছো তোমরা, অনেকটা সুন্দর কিন্তু মচমচে টাইপ হয়ে গেছে, আলু প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল টাইপের হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুটাকে নামিয়ে নেবো। যেমনটা বললাম, আমি আলু নামিয়ে ওই কড়াইতে গরম তেলের ভেতরে মাংসটা যেরকম আমি মাখিয়ে রেখেছিলাম ওইভাবে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পারছো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি মনে করি রান্নাটা হচ্ছে একটা আর্ট। রান্না যদি চায় তো সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে পরিমাণ মতো একটু বুঝতে হবে মশলা কিরকম দেওয়া যায়। কারণ এখন 200 গ্রাম মাংস তো আর 500 গ্রাম রসুন দেওয়া যায় না। তো এতটুকুই বুঝতে হবে আর কি, না বুঝলে তো সেই জিনিস মাংসটা খারাপ হয়ে যাবে, বা যে কোনো সবজি খারাপ হয়ে যাবে। তো এখন এতটুকুই থাক, ঢেকে দিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো তোমরা মাংসর থেকে কতটা জল ছেড়েছে, আমি কিন্তু এক ফোঁটাও এখনো পর্যন্ত জল দিইনি, জাস্ট মাংসটাকে কষাচ্ছি। আর হ্যাঁ, একটা কাজ, রান্না সব থেকে ভালো হয় সেটা হচ্ছে মশলা কষানোর উপরে। অনেকে আছে যে মশলা কাঁচা রেখে জল দিয়ে দেয়, তাহলে কিন্তু মাংস বলে না, যে কোনো সবজিতে গন্ধ করবে, মানে মশলার কাঁচা মশলার গন্ধটা করবে। তো এই হচ্ছে আমার ফাইনাল কষানো, তোমরা একবার দেখো কত সুন্দরভাবে আমি কষিয়েছি। আমি কিন্তু কোনো রকম এখানে শুকনো লঙ্কা প্রয়োগ করিনি, তাতেও কিন্তু আমার কালার এসছে। আর আজকে তো তোমাদের সাথে ভিডিও করতে করতে একটুখানি হালকা চিনি দিতে ভুলে গেছি। চিনির কাজ কিন্তু একটা যে লাল হয়ে যায়, মানে শুকনো লঙ্কার কাজটাও করে আর কি। ঝাল আনে না, মিষ্টিও আনে না সেরকম, কিন্তু লালের কাজটা ও করে, যে একটু হালকা লাল নিয়ে আসে। কারণ চিনি যখনই মশলাতে পড়বে তখন তো লাল হবেই। তো এই দেখো আমি লাস্টে জল দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, এই হচ্ছে আমার ফাইনাল মাংস।